জ্বালানি সংকট মোকাবেলায় দেশের সব ধরনের মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টার পর বন্ধের নির্দেশনা কার্যকর হয়েছে আজ থেকে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, সন্ধ্যা থেকে আপনি রয়েছেন, বিভিন্ন মার্কেটগুলো আপনি পরিদর্শন করেছেন, তো সরকারি নির্দেশনা কার্যকর কতটা হয়েছে এবং পরিস্থিতিও বা আপনি কেমন দেখছেন, ব্যবসায়ীরা কি বলছেন? সরকারি নির্দেশনা কিন্তু আসলে পুরোপুরি মানা হচ্ছে না। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর পলয়েল সুপার মার্কেটে। আমি সন্ধ্যা থেকে আসলে এখানে ছিলাম, যেটা দেখতে পেয়েছি যে মার্কেটটি কিন্তু আসলে খোলা ছিল এবং তারা কিন্তু সরকারি নির্দেশনা আসলে মানেনি। আমরা এই বিষয়টি জানার জন্য আসলে যারা দোকানি রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে মার্কেট মালিক যে সমিতি রয়েছে সেই সমিতি থেকে তাদেরকে কোনো কিছু জানানো হয়নি এবং বন্ধ করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এবং তারা আরেকটা বিষয় যেটা জানিয়েছেন যে সরকারের যে সিদ্ধান্ত যে সন্ধ্যা ৬টা বাজে দোকানপাট বন্ধ করার, সেই সিদ্ধান্তটা নিয়ে তারা কিছুটা আপত্তি তুলেছেন। তারা বলেছেন যে তারা অন্ততপক্ষে রাত ৮টা পর্যন্ত দোকানগুলো খোলা থাকুক বা শপিং মল খোলা থাকুক, এই বিষয়টি তারা চান। তারা যুক্তি হিসেবে যেটি তুলে ধরছেন যে তারা দোকান হয়তো সকালে ২ ঘন্টা পর তারা খুলবেন, কিন্তু তারা সন্ধ্যায় বন্ধ করার সময় রাত ৮টা পর্যন্ত তারা বাড়াতে চান। এবং আমরা দোকান মালিক সমিতির যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে তারা এখনও কোনো নির্দেশনা দেয়নি দোকানগুলো বন্ধ করার জন্য। তো আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কেন এখনও নির্দেশনা দেননি বা দিতে পারেননি, তারা যেটা বলছে যে আগামীকাল বিদ্যুৎ মন্ত্রীর সাথে তাদের একটা মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ে আসলে এই বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে তারা আমাদের জানিয়েছেন। এছাড়া আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, তাদের ভাবনা জানতে চাইছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই সরকারের সিদ্ধান্তকে তারা এক প্রকার সাধুবাদ জানিয়েছেন। তারা যেটা বলছেন যে যদি সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টায় দোকানপাট বন্ধ হয়েছে, তারা এর আগেই আসলে কেনাকাটাগুলো সারবেন এবং এই দোকানপাট বন্ধ হওয়া নিয়ে তারা কোনো জটিলতার মধ্যে পড়বেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং মোটা থেকে বলা যায় যে এই নির্দেশনা কোথাও মানা হচ্ছে, কোথাও মানা হচ্ছে না। আরেকটা বিষয় যদি আপনাকে বলি যে এখানে আসা পর্যন্ত আমি সাধারণত যে দোকানপাটগুলো দেখেছি, সেই দোকানপাটগুলো কিন্তু আসলে অধিকাংশই বন্ধ ছিল এবং যেগুলো আসলে নিষেধাজ্ঞার আওতার বাইরে, যেমন খাবারের দোকান এবং ফার্মেসির দোকানগুলো, সেই দোকানগুলো খোলা ছিল। এছাড়া কিছু বাস কাউন্টারও খোলা দেখতে পেয়েছি। এছাড়া মোটা দাগে সাধারণ যে দোকানপাট সেগুলো বন্ধ ছিল। তো এই ছিল নয়াপল্টন থেকে আমার কাছে সবশেষ। স্বর্ণা, আমরা নগরীর খবর জানছিলাম, এবার বন্দর নগরী চট্টগ্রামের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, আসলে রাজীব জানাচ্ছিলেন বিভিন্ন দোকানপাট কিন্তু বন্ধ যেমন আছে, তার পাশাপাশি অনেক মার্কেট এখনো খোলাও রয়েছে। চট্টগ্রামের কি পরিস্থিতি আমাদের জানাবেন? জ্বালানি সংকটে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি আজকে প্রথম দিন এবং আমরা যেটি দেখছি যে শুক্রবারে চট্টগ্রামের অধিকাংশ মার্কেট কিন্তু খোলা থাকে এবং নির্ধারিত সময়ের পর সরকার যে সময় বেঁধে দিয়েছে সেই সময়ের পরও কিন্তু চট্টগ্রামের অধিকাংশ মার্কেট আমরা দেখছি যে এখনও খোলা আছে। 2 ঘন্টা পেরিয়ে গেছে, তবে যারা মার্কেট কর্তৃপক্ষ আছে তারা বলছেন যে আজকে 8টা পর্যন্ত খোলা থাকবে, কিন্তু 8টা পেরিয়ে গেলেও আমরা দেখছি যে অধিকাংশ মার্কেট কিন্তু এখনও খোলা এবং অনেক দোকানদার কিংবা যারা ক্রেতা আসছেন তারা কিন্তু অনেকেই জানেন না যে এই সিদ্ধান্ত সরকার নিয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। এবং চট্টগ্রামের মিমি সুপার মার্কেটে আছি, এখানে কিন্তু এই এলাকায় কিন্তু বেশ কয়েকটি মার্কেট আমরা দেখছি যে এখানে 2টি মার্কেট কিন্তু বন্ধ আছে, তবে মিমি সুপার মার্কেট চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী মার্কেট, সেটি কিন্তু এখনও খোলা আছে এবং এর পাশপাশে যেই মার্কেটগুলো আছে, নতুন নতুন যে মার্কেটগুলো হয়েছে সেগুলো কিন্তু খোলা আছে এবং ক্রেতারা কিন্তু এখনও আসছেন। মার্কেটের কার্যক্রম একেবারেই চলছে, প্রচুর আলো ব্যবহার হচ্ছে। আমরা দেখছি যে এখানে মার্কেটের আশপাশে অনেক বিউটি পার্লার আছে, বিভিন্ন ধরনের দোকান আছে, সবগুলোই কিন্তু চলছে এবং এখানে কিন্তু বিদ্যুতের যে ব্যবহার সেটি কিন্তু উচ্চ হারেই হচ্ছে। এবং আমরা যেটি জানি যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি আসলে বাস্তবায়নে আসছে প্রথম দিন হিসেবে সেই সিদ্ধান্তের বিষয়ে আসলে অনেকেই অবগত নন এবং সে কারণেই আমরা দেখছি যে চট্টগ্রামের অধিকাংশ মার্কেট কিন্তু খোলা আছে এবং তাদের যেই বেচা বিক্রি কিংবা ক্রেতাদের যে আগমন সেটি কিন্তু এখনও দেখা যাচ্ছে। বিশেষ করে শুক্রবারে কিন্তু অনেকেই চট্টগ্রামের মার্কেটগুলোতে আসেন এবং আজকেও কিন্তু সেভাবে আসছে এবং এই কারণে আসলে যারা সচেতন নাগরিক আছেন তারা বলছেন যে এই সিদ্ধান্ত বাস্তবায়নে মূলত দোকানদার বা যারা আছেন মার্কেট কর্তৃপক্ষ যারা আছেন তাদের যেমন সচেতনতা জরুরি, তেমনি ম্যাজিস্ট্রেট নিয়োগের মধ্য দিয়ে এই যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন করার উপর তারা জোর জানাচ্ছেন। স্বর্ণা, সহকর্মী ফয়সাল করিম এবং রাজীব হোসেন জানাচ্ছিলেন সরকারি যে ব্যবস্থাপনা রয়েছে তা নিয়ে বিস্তারিত।